আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে এসেছি প্রায় আমাদের সিরিজের শেষের দিকে। আমাদের জুলজির আজকে অষ্টম অধ্যায় চলন ও অঙ্গচালনা, আর এরপর বাকি থাকবে আর মাত্র একটা অধ্যায়। তো ওটাও আমাদের ম্যামের থেকে সাজেশন নিয়ে আসা আছে, তো সমস্যা নেই, ওটাও আমরা দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। তো এই অধ্যায় থেকে আমরা খুব অল্প প্রশ্ন তৈরি করেছি, কারণ এই অধ্যায় থেকে একই প্রশ্ন ঘুরায়, মানে প্রত্যেকবার বারবার করে একই প্রশ্ন আসতে থাকে। অধ্যায়টা ছোটই তুলনামূলক, কিন্তু তথ্য আছে যেগুলো আমাদের বোর্ডের জন্য ঠিক যতটুকু গুরুত্বপূর্ণ তথ্যগুলো ঠিক সেইটুকুই আমরা তুলে ধরেছি ইনশাল্লাহ। তো শুরু করা যাক। দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানের তরুণাস্থি হচ্ছে শ্বেততন্তুময়। অনৈচ্ছিক পেশিতে পেশি তন্তু মাকু আকৃতির। প্রথম শ্রেণীর লিভার ভর ফ্যালক্রম ও বল। এক্সিস গ্রীবাদেশীয় কশেরুকা। প্যারাইটাল করোটিকার জোর অস্থি। মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা হচ্ছে 14টি। মাস্কুলার ডিস্ট্রফি হলে চলৎ শক্তিহীন করে দিতে পারে। এই অসুখ হলে চলৎ শক্তিহীন করে দিতে পারে। ডেল্টাওয়েজ রিজ পাওয়া বিদ্যমান হচ্ছে পরে হিউমেরাসে। অঙ্কীয় কঙ্কালে অস্থির সংখ্যা 80টি। চুনময় তরুণাস্থি পাওয়া যায় হিউমেরাস ও ফিমারের মস্তকে। থোরাসিক কশেরুকার সংখ্যা 12টি। স্যাক্রামে ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না। ফিমারের মস্তক আটকানো থাকে অ্যাসিটাবুলামে। উপাঙ্গীয় কঙ্কালে অস্থির সংখ্যা 126টি। দীর্ঘ যষ্টির মতো হচ্ছে ফিমার। শ্বাসনালী ও নাকে তরুণাস্থি হচ্ছে হায়ালিন। করোটির অস্থির সংখ্যা 29টি। শ্বাসনালী হায়ালিন তরুণাস্থিময়। এক হাতে ফ্যালাঞ্জেসের সংখ্যা হচ্ছে 14টি। তো আমাদের কোশ্চেন আছে আজকে 46টি, অনেক কম কোশ্চেন করা হয়েছে, কারণ অধ্যায়টা একটু ছোট আর গুরুত্বপূর্ণগুলোই আমরা আজকে করার চেষ্টা করেছি। সবই প্রতিবার দিনই আমরা গুরুত্বপূর্ণ করি, তবে আজকেরটা আরও বেশি, মানে খুব শর্টে নিয়ে আসার চেষ্টা করেছি। ঐচ্ছিক পেশিতন্তুর আবরণীকে বলে সার্কোলেমা। টেন্ডন পেশিকে অস্থির সাথে যুক্ত করে। পায়ের পাতার গোড়ালি দ্বিতীয় শ্রেণীর লিভার। দু চোখের মধ্যবর্তী সাইনাস হচ্ছে অ্যাথময়েড সাইনাস। গ্রীবাদেশীয় কশেরুকা 7টি। জিফয়েড প্রসেস অবস্থিত স্টারনামে। করোটি ও অ্যাটলাস সঞ্চালন হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। সুষমা কাণ্ডকে সুরক্ষিত রাখে মেরুদণ্ড। প্যারাইটাল করোটিকার অস্থি। মানবদেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার। ঐচ্ছিক পেশিতে নিউক্লিয়াস অসংখ্য। ক্লাভিকল বক্ষ অস্থি চক্রের অস্থি। মায়োফাইব্রিল মায়োসিন ও অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি। প্যাটেলা অস্থিটি পশ্চাৎপদের অংশ। ম্যাক্সিলারি সাইনাসের প্রদাহের ফলে গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয়। বক্ষপিঞ্জর গঠনকারী অস্থির সংখ্যা 25টি। হাতের কনুই সঞ্চালন তৃতীয় শ্রেণীর লিভার। হৃৎপেশির সংকোচনে ইন্টারক্যালোটেড ডিস্ক কাজ করে। यह गुमराह का रास्ता
हाय मुस्कान छूटी है সরি আমার কণ্ঠ শুনে কুকুরে পালাবে গান শুনলে। তো আসুন 38 নম্বর, গ্লিনয়েড গহ্বর অবস্থিত বক্ষ অস্থি চক্রে। হিউমেরাস ও ফিমারের মস্তকের তরুণ অস্থি হচ্ছে ক্যালসিফাইড। জিহ্বায় ঐচ্ছিক পেশি পাওয়া যায়। বক্ষদেশীয় কশেরুকা 12টি। সাধারণ হাড় ভাঙ্গার অপর নাম বদ্ধ হাড় ভাঙ্গা। তন্তুময় অস্থিসন্ধির উদাহরণ হচ্ছে করটি। সাইনোভিয়াল অস্থিসন্ধি হচ্ছে 6 প্রকার। দেহের প্রায় 97% ক্যালসিয়াম অস্থিতে জমা থাকে। শ্রোণী অস্থিচক্রের অস্থি হচ্ছে ইলিয়াম ইস্চিয়াম পিউবিস। তো আমরা মোটামুটি 46টা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইগুলো বিগত বছরগুলোতে রিপিটেড ভাবে এসেছে এবং সামনেও আসবে ইনশাল্লাহ। তো এখন আপনাদের কাজ থাকবে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং আপনারা ক খ এগুলোতে একটু ফোকাস দিবেন আশা করতেছি, তাহলে কমন চলে আসবে ইনশাল্লাহ। তো আজকের মতো এতটুকুই।